এক গ্রামে রামু ও হরি নামে দুই কৃষক বন্ধু থাকত। তারা দুজনেই নিজেদের জমিতে চাষ করে তাদের সংসার চালাতো। তবে সারাদিন তাদের যতই কাজ থাকুক না কেন, প্রত্যেক দিন বিকালে তারা গ্রামের একটি গাছের নিচে তাদের গল্পের আসর বসাতো। ওই যে রামু ও হরি মাঠের কাজ সেরে দুজনে বাড়ি ফিরছে। রামু, চল চল তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ির দিকে যাই, আজ বড্ড দেরি হয়ে গেল কাজ শেষ করতে। হ্যাঁ রে হরি, আজ যা গরম পড়েছে ওই জন্যই তো কাজ শেষ করতে এত দেরি হয়ে গেল। তা আজ আসবি তো বিকালে? হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো। বিকেলে একটু গল্প না করলে আমার আবার ঠিক ভালো লাগে না। হ্যাঁ, তা যা বলেছিস। ঠিক আছে, এখন তবে আসি আমি। ঠিক আছে, আয়। দুই বন্ধু তাদের নিজের নিজের বাড়ির দিকে চলে গেল। হরি স্নান সেরে খেতে বসলো। গিন্নি, তুমি এগুলো কি রান্না করেছো? এই তো ভাত, ডাল আর তরকারি। কেন, কি হয়েছে? এত খাটাখাটনি করে বাড়িতে এসে এসব খেতে ভালো লাগে? অন্তত একটু মাছ তো রান্না করতে পারতে। তুমি মাছ না আনলে আমি কি করে সেটা রান্না করব বলো তো? থাক, আমার আর মাছ খেয়ে লাভ নেই, এই ডাল তরকারিই ভালো। এই বলে হরি দুপুরের খাবার খেয়ে নিল। অন্যদিকে রামু তার বাড়িতে খেতে বসেছে। বাবা গিন্নি, আজ কি রান্না করেছো গো? এ তো দারুণ গন্ধ বেরিয়েছে। আজ তোমার জন্য চিংড়ি মাছের মালাইকারি রান্না করেছি গো। আহা, তাহলে আজ দুপুরের খাওয়াটা বেশ জমিয়েই হবে বলে মনে হচ্ছে। নাও নাও, আর বেশি কথা না বলে এবার খাওয়া শুরু করো তো। রামু আয়েশ করে চিংড়ি মাছের মালাইকারি খেয়ে দুপুরে একটু ঘুমিয়ে পড়ল। আর ওদিকে বিকেল হয়ে গেল। হরি এদিকে গাছের নিচে রামুর অপেক্ষায় বসে আছে। কি হলো এই রামুটার, এখনো আসছে না কেন? তখন বাড়ি যাবার সময়ও ওকে বলে দিলাম বিকেলে তাড়াতাড়ি আসার কথা। কি যে করে না এই রামুটা। কি রে রামু, আজ এত দেরি করলি কেন? সেই কখন থেকে তোর জন্য বসেই আছি। আর বলিস না, আজ দুপুরের খাওয়াটা একটু বেশি হয়ে গেছে, তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম, এই আর কি। ও, এই ব্যাপার। তা তুই তো এমনিতে দুপুরে ঘুমাস না, তা আজ কি এমন রান্না হয়েছিল বাড়িতে? আজ গিন্নি চিংড়ি মাছ রান্না করেছিল। উফ, যা খেতে হয়েছিল না, তার স্বাদ যেন এখনো আমার জিভে লেগে আছে। বাবা, কি বলিস? এত ভালো রান্না হয়েছিল বুঝি? আরে হ্যাঁ হ্যাঁ, তাহলে আর বলছি কি। তা তুই আজ কি খেলি রে দুপুরে? আর আমার কথা আর জিজ্ঞাসা করিস না, ওই ভাত ডাল তরকারি, এই আর কি। ও। এরপর দুজনে তাদের বিভিন্ন গল্পে মেতে উঠল। তাদের গল্পের আসর শেষ হলে তারা নিজের নিজের বাড়ির দিকে চলে গেল। হরি বাড়ি গিয়ে খাটে বসে রামুর চিংড়ি খাওয়ার কথাটা ভাবতে লাগলো। আহা, রামুর গিন্নি নাকি আজ যা চিংড়ি রান্না করেছিল সেটা নাকি দারুণ হয়েছিল। আহা, কতদিন হয়ে গেল আমার আর চিংড়ি খাওয়া হয় না। কি গো, কি ভাবছো এত? না না, তেমন কিছু না। ভাবছি কতদিন হয়ে গেল আমাদের চিংড়ি মাছ খাওয়াই হয় না। সেটা তুমি ঠিকই বলেছ, তবে দিনে দিনে চিংড়ি মাছের যা দাম বেড়েছে, তাতে আমাদের মতো গরিবের সংসারে চিংড়ি মাছ খাওয়ার কথাটা ভাবাও যে বিলাসিতা। তা তুমি কথাটা মন্দ বলনি, কিন্তু আমার যে চিংড়ি মাছ খাওয়ার ইচ্ছা হচ্ছে। সে তো আমারও কত কিছুই ইচ্ছে হয়, কিন্তু আমাদের মতো গরিব মানুষদের সব ইচ্ছে যে পূরণ হয় না। তাও আর বেশি রাত করো না, এবার খেয়ে দিয়ে শুয়ে পড়ো। পরের দিন সকালে হরি বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে বেরোলো। রাস্তার পাশে একজন চিংড়ির ডিম নিয়ে বসে আছে। নিয়ে যান নিয়ে যান, চিংড়ি মাছের ডিম নিয়ে যান, সস্তায় হবে, সস্তায়। চিংড়ি মাছের ডিম? এমন তো কখনো শুনিনি। যাই একবার গিয়ে দেখি তো। এই যে দাদা, কি বিক্রি করছেন? চিংড়ির ডিম? এমন তো কখনো শুনিনি।
হ্যাঁ দাদা, ঠিকই শুনেছেন, চিংড়ির ডিম নিয়ে যান, খুব সস্তা, নিয়ে যান। চিংড়ি মাছ তো আর খাওয়া হলো না, তার থেকে বরং চিংড়ি মাছের ডিম খেয়েই স্বাদ পূরণ করি। কি গো দাদা, আরে অত কি ভাবছো? নিয়ে যাও নিয়ে যাও, চিংড়ির ডিম নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ দাদা, আমাকেও দিয়ে দাও কিছু চিংড়ি মাছের ডিম। হ্যাঁ হ্যাঁ দাদা, নিশ্চয় নিশ্চয়। চিংড়ি মাছের ডিম তো নিয়ে নিলাম, কি জানি কেমন খেতে হবে। গিন্নিকেও তো কখনো চিংড়ি মাছের ডিম রান্না করতে দেখিনি। দেখি বাড়ি নিয়ে গিয়ে কি বলে গিন্নি। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? কি হয়েছে? এত ডাকাডাকি করছো কেন? গিন্নি, আজ একটা নতুন জিনিস এনেছি। নতুন জিনিস? কি জিনিস গো? চিংড়ি মাছের ডিম এনেছি গিন্নি। চিংড়ি মাছের ডিম? হ্যাঁ গো গিন্নি, চিংড়ি মাছ তো আর খেতে পারলাম না, তাই না হয় চিংড়ি মাছের ডিমটাই খাই, এই আর কি। সব তো ঠিক আছে, কিন্তু চিংড়ি মাছের ডিম কি করে রান্না করতে হয় তা তো আমি জানি না। সে কি, জানো না? তাহলে এবার কি হবে? কি আর হবে, তুমি এই ডিম যেখান থেকে এনেছো সেখানেই ফিরিয়ে দিয়ে এসো। না না, তা হয় না, মাছওয়ালা এই ডিম আর ফেরত নেবে না। তাহলে কি করা যায়? ঠিক আছে, আমি যখন চিংড়ি মাছ খাবো বলেছি তাহলে তাই খাবো। এই চিংড়ি মাছের ডিম থেকেই আমি চিংড়ি মাছ চাষ করব। কি, তুমি চিংড়ি মাছ চাষ করবে? কিন্তু তুমি যে চিংড়ি মাছ চাষ করবে বলছো, তার জন্য তো পুকুর দরকার, আর তোমার তো কোনো পুকুর নেই। পুকুর নেই তো কি হয়েছে, আমি বাড়িতেই চিংড়ি চাষ করব। আর বাড়িতে চিংড়ি মাছ চাষ করলে কেউ সেটা চুরি করতে পারবে না। হ্যাঁ, বাড়িতেই চিংড়ি চাষ করবে, কিন্তু আমাদের বাড়িতে চিংড়ি চাষ করার মতো জায়গা কই? গিন্নি, তুমি তো আর আমাদের এই পাশের রান্নাঘরটায় রান্না করো না। হ্যাঁ, বর্ষায় এই বাইরের রান্নাঘরটার চাল দিয়ে জল পড়ে বলেই তো এখন ভিতরের রান্নাঘরটায় রান্না করি। কিন্তু তুমি হঠাৎ কথা জিজ্ঞাসা করছো কেন? ঠিক আছে, তবে আমি ওই রান্নাঘরের ভিতরেই চিংড়ি মাছ চাষ করব। হ্যাঁ, কি বলছো তুমি? রান্নাঘরে তুমি চিংড়ি চাষ করবে? হ্যাঁ, ওই রান্নাঘরেই চিংড়ি চাষ করব। এরপর হরি তার কথা মতো তাদের রান্নাঘরের মধ্যে কোদাল দিয়ে মাটি খুঁড়ে পুকুর তৈরি করে, তাতে চিংড়ি মাছ চাষ শুরু করে। বেশ কিছুদিন ভালোভাবে পরিচর্যা করার ফলে তাদের রান্নাঘরের পুকুরে ছোট ছোট চিংড়ি মাছ হলো। গিন্নি, ও গিন্নি, আরে শিগগিরই এসো এইদিকে। কি হলো আবার, ডাকছো কেন? আরে গিন্নি, ওই দেখো আমার পুকুরে চিংড়ি হয়েছে। আরে আরে, তাই তো, এগুলো তো চিংড়িই দেখছি। এ কি আশ্চর্য ঘটনা! রান্নাঘরে যে চিংড়ি চাষও সম্ভব, তো চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। তবে বলেছিলাম না রান্নাঘরেই আমি চিংড়ি চাষ করব, পারলাম তো। হ্যাঁ গো, তা বলছি কি, তাহলে তুমি কটা চিংড়ি ধরো, আমি বরং আজ তাহলে চিংড়ি মাছ রান্না করব। আরে না না, এই চিংড়ি আর একটু বড় হোক, তারপর না হয় খাবো সবাই মিলে। এভাবে আরও বেশ কিছুদিন কেটে গেল। হরির গিন্নি চিংড়ি মাছ রান্না করলো। হরি তৃপ্তি করে সেই চিংড়ি মাছ খেলো। আহা গিন্নি, আজ তুমি যা সুন্দর চিংড়ি মাছ রান্না করেছিলে না, একেবারে অসাধারণ। সত্যি তোমার ভালো লেগেছে? হ্যাঁ গো, সত্যিই ভালো লেগেছে। আচ্ছা, তোমার তো চিংড়ি খাওয়ার স্বাদ পূরণ হলো, কিন্তু এখনো যে পুকুরে অনেক চিংড়ি আছে, সেগুলো কি করবে? সেগুলোর ব্যাপারে এখনো কিছু ভাবিনি, দেখি কি করা যায়। হরি, হরি, আরে এই হরি, বাড়ি আছিস নাকি? আরে রামু যে, তা কি খবর হঠাৎ আমার বাড়িতে, কি মনে করে? আমার তো খবর সব ভালো, তা তোর খবর কি বলতো? আমার আবার কি খবর হতে যাবে?
এই যে তুই আজ বেশ কয়েকদিন ধরে বিকেলের আড্ডায় আসছিস না, আবার মাঠ থেকেও তাড়াতাড়ি বাড়ি ফিরে আসছিস, তা বলি খবরটা কি তোর শুনি। ও এই ব্যাপার, তবে তুই আমার সঙ্গে আয়, তোকে একটা জিনিস দেখায়। কি জিনিস দেখাবি? আরে চল না, গেলেই দেখতে পাবি। আরে হরি, এসব তুই কি করেছিস? আরে বাজার থেকে চিংড়ি মাছের ডিম কিনে এনে তা দিয়ে রান্নাঘরেই চিংড়ি মাছ চাষ করেছি। তাই তো দেখছি, এ যে রান্নাঘরে চিংড়ি মাছ চাষ, তা তোর এই চিংড়ি আমাকে খাওয়ালি না তো? ও চিংড়ি মাছ খাবি? তা নে না, কতটা লাগবে নে। দাঁড়া, আমি তোকে একটা ব্যাগে করে দিচ্ছি। ঠিক আছে হরি, আমি আজ রাতেই আমার গিন্নিকে বলবো তোর এই চিংড়ি মাছ রান্না করে দিতে। হ্যাঁ হ্যাঁ, আর খেয়ে অবশ্যই জানাস এই রান্নাঘরের চিংড়ি তোর কেমন লাগলো। ঠিক আছে ঠিক আছে। আর হ্যাঁ, কাল বিকেলে কিন্তু আমাদের গল্পের আসরে অবশ্যই আসবি। আমি না হয় তোকে ওখানেই বলবো এই চিংড়ি আমার খেয়ে কেমন লাগলো। আচ্ছা আচ্ছা, কাল আমি অবশ্যই বিকালে আড্ডার আসরে যাব। ঠিক আছে হরি, আমি তবে চললাম এখন। আহা হরি, তুই এ কি চিংড়ি চাষ করেছিস রে? কেন রে, ভালো না বুঝি খেতে? আরে না না, একেবারে অসাধারণ খেতে। এমন চিংড়ি আমি, আমার গিন্নি কেউ কখনো খাইনি। আচ্ছা আচ্ছা, তাই বুঝি। আচ্ছা হরি, কাল তো তোর রান্নাঘরের পুকুরে আরো অনেক চিংড়ি দেখলাম, তা সেগুলো তুই কি করবি, কিছু ভেবেছিস? না রে রামু, তেমন তো কিছু ভাবিনি। তোর কাছে কোনো বুদ্ধি থাকলে দে না আমায়। দেখ হরি, তুই তো আর অত মাছ খেতে পারবি না, তার থেকে তুই যখন কষ্ট করে অতগুলো চিংড়ি মাছ চাষ করেছিস, তুই বরং ওগুলো বাজারে বিক্রি কর। বাহ, এ তো খুব ভালো বুদ্ধি, আর এতে আমার কিছু অর্থও আসবে। হ্যাঁ একদম তাই। হ্যাঁ, তবে শুধু আমি একা নয়, তুই আর আমি দুই বন্ধু মিলে চিংড়ি মাছ বিক্রি করব বাজারে। আরে না না, তুই এত কষ্ট করে চিংড়ি মাছ চাষ করেছিস, তাই সেই মাছও তুই বিক্রি করে যা অর্থ পাবি সব তুইই নিবি। না না, ওটা হবে না। মাছের ব্যবসা আমরা দুজন মিলেই শুরু করব, আর ওতে যা লাভ হবে তাও দুজনের মধ্যেই সমান ভাগে ভাগ হবে। আরে পাগল, না না, তা হয় না। অত শত আমি বুঝি না, আমি শুধু এটুকু জানি ব্যবসা করলে দুজনেই করব, আর না হলে থাক, আমি ব্যবসা করব না। অনেক অনেক ধন্যবাদ বন্ধু, অনেক ধন্যবাদ তোকে। আরে বড় পাগল, বন্ধুত্বের মধ্যে আবার ধন্যবাদ কিসের? চল, কাল থেকেই আমরা দুজন মিলে বাজারে মাছের ব্যবসা শুরু করি। পরের দিন থেকেই হরি ও রামু বাজারে মাছের দোকান খুলে বসে, আর তাদের চিংড়ি অনেক ভালো হওয়ায় সকলে তাদের থেকে চিংড়ি কেনে। ফলে তাদের মাছের ব্যবসা বেশ ভালোই চলতে শুরু করে। কি ব্যাপার, আজ বেশ কয়েকদিন থেকেই আমার দোকানের মাছ বিক্রিটা কেমন যেন কমে গেছে। বিশেষ করে কেউ তো চিংড়ি মাছ কিনতেই চাইছে না। আচ্ছা, এই বাজারে কি আবার অন্য কেউ মাছের দোকান দিয়ে বসলো নাকি? দেখতে হচ্ছে তো ব্যাপারটা একটু। আরে আরে, তোমরা এখানে কবে দোকান দিলে? এই তো দাদা, কয়েকদিন আগেই এই দোকানটা দিয়েছি আমরা। আরে দাদা, তুমিই না কয়েকদিন আগে আমার দোকান থেকে চিংড়ি মাছের ডিম নিয়ে গেলে পয়সার অভাবের জন্য? তাহলে তুমি এই দোকান দেওয়ার টাকা কোথায় পেলে? হ্যাঁ হ্যাঁ, সবই তো তোমার জন্যই সম্ভব হয়েছে। আমার জন্য মানে? আমি আবার কি করলাম? আরে তোমার কাছ থেকে কেনা চিংড়ি মাছের ডিম বাড়ির রান্নাঘরে চাষ করেই তো এই এত চিংড়ি মাছ আমরা পাচ্ছি। ও তাই বুঝি। তা আমাকেও বলো না কিভাবে চিংড়ি মাছের ডিম থেকে চিংড়ি মাছ চাষ করতে হয়। হ্যাঁ হ্যাঁ দাদা, নিশ্চয় নিশ্চয়। আপনি চিংড়ি মাছের ডিম দিয়েছিলেন বলেই তো আজ আমরা বাজারে সেই চিংড়ি মাছ বিক্রি করে টাকা রোজগার করছি। আমিই আপনাকে বলে দিচ্ছি কিভাবে চিংড়ি মাছ চাষ করতে হয়। হ্যাঁ হ্যাঁ, তুমিই বলো, আমি শুনছি। এই চিংড়ি মাছ যেখানে সেখানে চাষ করলে হবে না, রান্নাঘরে চাষ করতে হবে এই মাছ, আর নিয়মিত এর পরিচর্যা করতে হবে, তবেই এই মাছ এত স্বাদের হবে। ও আচ্ছা আচ্ছা, এইভাবে চাষ করতে হয় বুঝি। ধন্যবাদ তোমাদের আমাকে এই চাষ করার পদ্ধতি শেখানোর জন্য। ওরা বলল রান্নাঘরে ওরা চিংড়ি চাষ করেছে, তাই ওদের চিংড়ির এত স্বাদ। আমি আমার থাকার ঘরেই চিংড়ি চাষ করব,
তাহলে আমার চিংড়ি ওদের থেকেও বড় বড় ও স্বাদের হবে নিশ্চয়ই। মাছওয়ালা তার সারা ঘর খুঁড়ে সেখানে চিংড়ি মাছ চাষ করে, কিন্তু বেশ কিছুদিন কেটে যাওয়ার পরেও তার ঘরের পুকুরে কোনো চিংড়ি মাছ দেখা যায় না। অনেক দিন তো কেটে গেল, কই একটাও চিংড়ি মাছ তো দেখতে পেলাম না। কি হলো? তবে কি ওরা আমাকে মিথ্যে বলে ঠকালো? তাই যদি হয়ে থাকে তবে আমি ওদের কাউকে ছাড়বো না। আর ওরাই তো বলল যে আমার দেওয়া চিংড়ির ডিম থেকেই ওরা ওই চিংড়ি চাষ করেছে, তাহলে তো ওই চিংড়িও আমারই। আমি আজই ওদের রান্নাঘর থেকে সব চিংড়ি ধরে আনবো। মাছওয়ালা এই বলে তার ঘর থেকে বেরিয়ে হরির বাড়ি পৌঁছালো, আর সে কাউকে কিছু না বলেই তাদের রান্নাঘরে ঢুকে পড়ল। আর ওদিকে হরি ও রামু বাজারে সব মাছ বিক্রি করে বাড়ি ফিরল। হরি, আজ তাহলে বেচাকেনা খুব ভালোই হলো, কি বল? হ্যাঁ, সে আর বলতে, তাই তো আজ লাভও ভালোই হয়েছে। হ্যাঁ, এইভাবে চলতে থাকলে সামনে মায়ের পুজোটাও বেশ ভালোই কাটবে। তাই যেন হয়। মাগো, তুমি দেখো। আরে, রান্নাঘরের ভিতর থেকে কিসের একটা আওয়াজ হলো না? হ্যাঁ, তাও তো, চল তো গিয়ে দেখি। এ কি, তুমি এখানে কি করছো? কার অনুমতিতে তুমি এখানে ঢুকেছো? কার আবার অনুমতি নেব? এগুলো তো সব আমারই মাছ, আমি তাই এগুলো নিয়ে যেতে এসেছি। আহা, এ যেন মামার বাড়ির আবদার। এই সব মাছ নাকি ওনার? এসব আপনি কি বলছেন? আমি আপনাকে ভালো ভেবে আমার পদ্ধতিতে মাছ চাষ করা শেখালাম, আর আপনি এখন এইসব করছেন? ছি 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 ছি! এখনই তুমি এখান থেকে চলে যাও, না হলে আমি গ্রামের সব লোকজন ডাকতে বাধ্য হব। তারপর মাছওয়ালা তার ভুল বুঝতে পারল এবং সে ওখান থেকে চলে গেল। এরপর রামু ও হরির বাজারে চিংড়ি মাছ বিক্রি করে বেশ ভালোভাবেই সংসার চলতে থাকলো।